নমস্কার। ঠাকুরকে প্রণাম জানিয়ে বেদবাণীর প্রথম খণ্ডের ৩৭৪ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। বেদবাণী প্রত্যেক দিন আমাদের যে পাঠ করা উচিত বা আমাদের শোনা উচিত, এটার অনেকগুলো কারণ হচ্ছে, সবচেয়ে আগে আমাদের মনটাকে তৈরি করা উচিত। যে কোনো কাজের ক্ষেত্রে যদি আমাদের মনটা ঠিক মতন তৈরি না হয়, তাহলে পরে সেই কাজ আমরা কখনো ভালোভাবে ঠিক মতন সম্পূর্ণ করতে পারি না। আর ঠাকুর হচ্ছেন আমাদের অভিভাবক, কাজে তিনি সবচেয়ে আগে যে কোন পদ্ধতি ধরে কোন পথে আমরা আমাদের মনটাকে ঠিক করতে পারবো, প্রত্যেকটা চিঠির মধ্য দিয়ে তিনি তাই বলেছেন। আজকের চিঠিটা ঠাকুর লিখেছেন আশ্রিতজনকে। এই সংসার প্রারব্ধ ভোগ আয়তন ক্ষেত্র বলিয়াই ভোগদানের প্রয়োজন হয়। এই যে একটা বাক্য, কতটুকু কে বুঝলাম, এটা কিন্তু একটা প্রশ্ন থাকে যে এই সংসার প্রারব্ধ ভোগে আমরা এই যে আমাদের গার্হস্থ্য জীবন, এই যে আমাদের ইহজীবন, ইহলোক, এবং এই যে যাদের সঙ্গে প্রত্যেক দিন আমাদের সকাল থেকে রাত্রি পর্যন্ত যে প্রতিটি ব্যাপারে যাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়, এই সবটাই সংসার। এই সংসারে প্রারব্ধ ভোগ, আমার যা অদৃষ্ট, যা কর্মফল, যেটা ভোগ শুরু হয়েছে, এই প্রারব্ধ ভোগ আয়তন ক্ষেত্র। আয়তন হচ্ছে একটা সীমাবদ্ধ, তার একটা আয়তন, তার একটা পরিধি, তার এই যে একটা পরিমাপ। এই আয়তন ক্ষেত্র একটা সীমাবদ্ধ স্থান। এই আয়তন ক্ষেত্র বলিয়াই আমাদের এই প্রারব্ধ ভোগ যেটা আমরা সহ্য করি, সেটা একটা সীমাবদ্ধ স্থান বলে এই ভোগদানের প্রয়োজন হয়। আমার যেখানে যতটুকু জায়গায় যাদের সঙ্গে আমার প্রতিদিন প্রতি মুহূর্তে যাপন হচ্ছে, এই যে সীমাবদ্ধ স্থান, এই সীমাবদ্ধ স্থানের মধ্যে থাকায় আমাকে এই প্রারব্ধ ভোগ দানের এটা কিন্তু আমার এটা আমার প্রয়োজন হয়, ভোগ দানের প্রয়োজন হয়। ভোগ হচ্ছে সুখ দুঃখের যে অনুভূতি, এটার ভোগ দান, এটার পাত্র, এটার আধার, এটা কিন্তু আমার আবশ্যক, আমার এটা প্রয়োজন হয়। তাহলে এখানে কি বলছে, এই সংসারে প্রারব্ধ ভোগ আয়তন ক্ষেত্র বলিয়াই ভোগ দানের প্রয়োজন হয়। এটার একটা এই পরিমাপ আছে, একটা সীমাবদ্ধ স্থানের তার একটা পরিমাপ আছে, তার একটা ক্ষেত্র আছে। সেই জন্য আমাদের যা সুখ দুঃখের অনুভূতি, এটা আমরা এই ভোগ দান এটার যে একটা আধার, এটার প্রয়োজন আছে, এটার আমাদের আবশ্যক, এটা আমাদের দরকার আছে, এই জায়গাটার মধ্যে প্রয়োজন আছে। এই ভোগ সকল অবস্থায় সহিষ্ণুতার দ্বারা এবং অনন্য চেতার দ্বারাই কর্তব্য অনুরোধে যাবতীয় উপস্থিত কর্ম সমাপ্ত করিতে করিতে ভোগ শেষ হয়। আমরা অস্থির হয়ে পড়ি, তাই তো ঠাকুর তো বোঝেন যে আমাদের বারে যে প্রারব্ধ ভোগগুলি, যেগুলি খুব কষ্টদায়ক, যেগুলি ভীষণভাবে আমাদের সবসময় আমরা সহ্যের বাইরে চলে যায়, কিন্তু ঠাকুর বলছেন এটা যেহেতু তোমাকে একটা পরিমাপ করে দেওয়া আছে, তোমার এই সংসারের মধ্যেই তোমার এই প্রারব্ধ ভোগ তোমাকে কিন্তু ভোগ দান করে এটাকে শেষ করে দিতে হবে। এবং এটা ভোগ করতে করতে এই ভোগ সকল অবস্থান, সব রকম পরিস্থিতিতেই তুমি সহিষ্ণুতার দ্বারা, তোমার ধৈর্য, তোমার সহ্য, এই শক্তির দ্বারা অনন্য চেতা, অনন্য হচ্ছে যাকে কোনো দিন, যার কোনো ভিন্ন নেই, যার কোনো অভেদ নেই, এরকম অনন্য চেতা না দৃঢ় চেতা, অনন্য মনের দ্বারা তুমি তোমার কর্তব্য অনুরোধে তোমার যা করা উচিত, সেটা সব সময় তুমি তা একেবারে তোমার সাধ্য সাধনা করতে হবে। এই অনুরোধে তুমি
যাবতীয় উপস্থিত কর্ম সম্পূর্ণ করিতে করিতে ভোগ শেষ হবে। এটা তোমাকে ভোগ করতে হবেই, তোমার যা প্রারব্ধ ভোগ এটা তোমাকে ভোগ করতে হবেই। ভোগ করতে গেলে তোমাকে যে সহ্য শক্তি তোমার যে লাভ প্রয়োজন হবে, এটা তোমার একেবারে তুমি একবার দৃঢ় চেতা হবে, তোমার এক মন হতে হবে, অন্য কোনো ভাবনা নেই, অনন্য চেতা। অনন্য চেতা হচ্ছে একটা একটা ভক্তের এটা একটা রূপ, যে সম্পূর্ণভাবে সে ঈশ্বরের উপর নিজেকে ছেড়ে দিতে পারে এবং তার চিন্তা ভাবনা সচেতনতা উপলব্ধি সবটুকু সে ঠাকুরের উপর ছেড়ে দিতে পারে। এই রকম চেতা হয়ে তোমার যা করা উচিত, চেতার দ্বারা কর্তব্য অনুরোধে, মানে তোমার সাধ্য সাধনায় তুমি যত্নশীল হবে এই প্রারব্ধ ভোগ ভোগ করতে। কেননা তুমি তো অনন্য চেতা, তোমার একেবারে তুমি তোমার চিন্তা ভাবনা তোমার মননশীলতা সব কিছু তোমার সমর্পিত, সব কিছু তুমি তাকে সমর্পণ। তাহলে তোমাকে এই ভোগ করতে গিয়ে তোমাকে অসহিষ্ণু হলে চলবে না, ধৈর্য হারিয়ে ফেললে তোমার চলবে না। তুমি ধৈর্য রেখে তোমার যা করা উচিত এগুলো তুমি মানে যেমন মানুষ সাধনা করে, সাধ্য সাধনা করে, যেমন করে মানুষ যত্নশীল হয়, এভাবে তুমি তোমার সমস্ত প্রারব্ধের যা যা তোমার সামনে এসে পৌঁছবে, সমস্ত এই কর্তব্যগুলি যা করা উচিত তা তুমি করতে করতে এক সময় তোমার এই যে ভোগ, এই ভোগটা শেষ হবে। ভোগ শেষে যোগ অবিচ্ছেদ ভাব লাভ করিয়া জীবন মুক্তি পায়। এই ভোগ শেষে একটা অবিচ্ছেদ্য ভাব আসবে, যার বিচ্ছেদ হয় না, এরকম একটা ভাব এসে তোমার যুক্ত হবে। লাভ করিয়া তোমার যে জীবন মুক্তি পায়। তিনি তো আমাদের মুক্ত করতে এসেছেন, তাই কোন পথ ধরলে আমাদের এই মুক্তির পথটা সুগম হবে, তিনি সেই কথাটাই বারে বারে প্রত্যেকটা চিঠির মধ্য দিয়ে তিনি বলে গেছেন যে এই প্রারব্ধ ভোগ তোমাকে করতেই হবে এবং এই প্রারব্ধ ভোগ করতে গিয়ে তোমাকে সহ্যশীল হতে হবে। তুমি হেরে যাবে, তুমি অসহিষ্ণু হবে, তোমার ভেতরে একটু চঞ্চলতা আসবে, তাহলে তোমার কিন্তু ভোগ শেষ হবে না। তাই ঠাকুর বলছেন যে তোমার প্রারব্ধ অনুযায়ী যা তোমার সামনে আসবে এবং যা কর্তব্য তোমার, সেটা তুমি যত্নশীল হবে সেটা সমাধান করতে, সম্পূর্ণ করতে। কেননা এই সংসারে তুমি তোমার এই প্রারব্ধ ভোগ ভোগ করতেই তুমি এসেছো, তুমি ভোগ করবে, সেখানে তুমি সহ্যশীল হবে এবং তুমি অনন্য চেতা হবে। তোমার চিন্তা ভাবনা তোমার বোধশক্তি সবটাই একেবারে যেন সমর্পিত থাকে তোমার আরাধ্য দেবতার প্রতি, তাহলে তুমি অনন্য চেতা হতে পারবে। এই অনন্য চেতা হলে ধীরে ধীরে তুমি যদি কর্তব্যগুলি শেষ করায় যত্নশীল হও, তাহলে তোমার যা ভোগ ধীরে ধীরে এই কর্মের মধ্য দিয়ে শেষ হয়ে যাবে। তখন ভোগ শেষে কী হবে? যোগ অবিচ্ছেদ ভাব, যোগ অবিচ্ছেদ ভাব তোমার ভেতরে লাভ করবে, লাভ করে জীবন মুক্ত পায়। তোমার ভেতরে কোনো বিচ্ছেদ আসবে না, তোমার মিলনের একটা ভাব তোমার মধ্যে আসবে এবং তোমার জীবন মুক্তি পাবে। ইহাই হচ্ছে ভজন সাধন, এটাই হচ্ছে পূজা আরাধনা উপাসনা এবং সাধনা, এটাই ভজন সাধন। ইহার উপর মানে তোমার পুজোটা কি, তুমি পুজো করলে এই এই কর্তব্যগুলো যদি তুমি একদম নিষ্ঠা ভরে যত্নের সঙ্গে তুমি যদি পালন করতে পারো, তুমি যদি কাজগুলোকে সম্পূর্ণ করতে পারো, তোমার যতই কষ্ট হোক না কেন, তুমি যদি অনন্য চেতা হও, তাহলে তোমার মধ্যে ধৈর্যের ভাব থাকবে, তুমি ধৈর্যশীল হবে, তুমি তোমার সহিষ্ণুতা থাকবে, তাহলে তুমি এই কাজটা শেষ করতে পারবে। এই কাজটা করতে করতে তোমার ভোগ শেষ হবে। আর তোমার যদি ভোগ শেষ হয়, তখন তোমার একটা মিলনের অবিচ্ছেদ ভাব আসবে। এটাই হচ্ছে পূজা আরাধনা উপাসনা এবং এটাই হচ্ছে সাধনা। এর বাইরে আর কোনো সাধনার কথা ঠাকুর কখনো বলেননি। ঠাকুর এটাকেই বলেছেন ভজন, এটাকেই বলেছে সাধনা।
ইহার ওপর কর্তৃত্বাভিমানে যে কোনো কর্ম করিয়া থাকে তাহার দ্বারা বন্ধন মুক্ত হয় না, আশু সুখকর বটে। এবং এর পরেও যাদের ভেতরে একটা কর্তার অহংকার কর্তার গর্ব আছে, মানে আমি এই কাজটা করব কেন, আমি না করে আরেকজনকে দিয়েও করাতে পারি, আমি সম্পদশালী, আমি এত সহ্য করব কেন, এগুলি আমার কর্তাভিমানে আমাকে বাধা দেবে, আমার অহংকার আমাকে এই ভোগগুলি করতে বাধা দেবে। তাহলে কিন্তু ঠাকুর বলছেন, তাহলে যদি সেই কাজ আমার যা কর্তার অহংকারে যে কাজ আমি করব, সেই কাজের মধ্য দিয়ে কখনো আমার এই যে বন্ধন, এই যে লোভ লালসা কামনা, এই যে আমার দেশ, এই যে আমার বিদ্বেষ, আমার যে অহংকার, এগুলো থেকে আমি কোনোদিন মুক্ত হব না। এগুলো থেকে মুক্ত না হলে কী হবে, আমি খুব মানে এইগুলি থেকে যদি আমি মুক্ত হতে পারি, যদি আমার ভেতরে কর্তৃত্বাভিমান না থাকে, যদি আমি অনন্য চেতা হই, তাহলে সেটা আশু সুখকর বটে, মানে তাড়াতাড়ি সেটা অত্যন্ত আনন্দদায়ক, এটাই ঠিক। মানে আমার প্রতিটি মুহূর্তে সংসারে যাদের নিয়ে প্রতিদিন প্রতি মুহূর্ত আমার যাপন, তার মধ্যে গার্হস্থ্য জীবন আছে, তার মধ্যে ইহজীবন ইহলোক, যাদের সঙ্গে প্রতিটি মুহূর্তে আমার চলা ফেরা কাজ কর্ম, প্রত্যেকটার মধ্য দিয়েই কিন্তু আমার প্রারব্ধের আমার ভোগ শুরু হয়েছে। এদের সঙ্গে আমার ঋণ আছে বলেই, আমার কাজ বাকি আছে বলেই এদের সঙ্গে কিন্তু আমার সম্পর্ক তৈরি হয়েছে। কাজেই এই যে ভোগ আমার শুরু হয়েছে, আমার কৃতকর্ম অনুযায়ী আমার যা অদৃষ্ট, এবং এই অদৃষ্ট অনুযায়ী যে কাজ আমার সামনে এসে পড়বে, এই কাজটা আমার সম্পূর্ণ করতে যত্নশীল হতে হবে। আমি যদি যত্নশীল হই, যত্নশীল কে হবে, যে অনন্য চেতা, যার ভেতরে একেবারে ভক্তি আছে, যে সম্পূর্ণ তার আরাধ্য দেবতাকে সমর্পণ করতে পেরেছে, সে হবে অনন্য চেতা। তাকে কেউ কখনো এই ধৈর্য থেকে সরাতে পারবে না, তার ভেতরে ধৈর্য থাকবে। এর ধৈর্য যার মধ্যে থাকে, যার মধ্যে সহিষ্ণুতা থাকে, সে কখনো চঞ্চল হয় না, কোনো কারণে সে বিচলিত হয় না। যদিও বা হয় নামের মধ্য দিয়ে, কিন্তু তার ভেতরে আবার সহিষ্ণুতা আসে, নাম তাকে ধৈর্যশীল করে। এইভাবে কাজ করতে করতে একটা সময় তোমার ভোগ শেষ হয়। যখন তোমার ভোগ শেষ হবে, তখন কি হবে, তখন তোমার মধ্যে একটা মিলনের একটা অবিচ্ছেদ্য ঘটে, ওখানে সম্পন্ন হবে। মানে তোমার মধ্যে একটা সবসময় তখন একটা কোনো কোনো ফারাক তুমি পাবে না, বিচ্ছেদ হবে না, মিলন হবে তখন তোমার মধ্যে। না হলে কিন্তু এই যে যার ভেতরে কর্তাভিমান আছে, সে কিন্তু কখনো এইভাবে কাজগুলো করতে পারে না বলেই বন্ধন থেকে তার মুক্তও হয় না। সে তাকে বন্ধনে সবসময় বেঁধে রাখে, আর বন্ধনে যদি তোমাকে বেঁধে রাখে, তাহলে তোমাকে মুক্ত করা যাবে কোথা থেকে? তোমার অহংকার তোমাকে কখনো এই নাগপাশ থেকে বেরোতে দেবে না। আর যে বন্ধন মুক্ত হতে পারে, তার ওই যে খুব তাড়াতাড়ি তার জীবনে আনন্দদায়ক জীবন আসবে, প্রীতিকর জীবন আসবে। না হলে সারাটা জীবন শুধু ভোগ করে যাও, কেন ভোগ তোমার কিন্তু করে যেতেই হবে। ওখান থেকে কিন্তু তুমি কোনো পথ অবলম্বন করেও ভোগের হাত থেকে তোমার নিবৃত্তি নেই। ভোগ তোমাকে করতেই হবে, যা তোমার কৃতকর্মের ফল, যা তোমার ভাগ্য অনুযায়ী তোমার কাছে সঞ্চিত হয়েছে, এ তোমাকে ভোগ করে যেতেই হবে। এই ভোগ করতে গিয়ে তুমি যদি অন্য বাঁকা পথ নাও তোমার কর্তৃত্বের অহংকারে, তাহলে তুমি পথটা নিয়ে এগুবে, কিন্তু তোমার কখনো সেই ভোগের হাত থেকে তুমি নিষ্কৃতি পাবে না। ভোগ তোমার থেকে যাবে, কেননা তুমি তখনও পর্যন্ত বন্ধন মুক্ত হতে পারবে না। তোমাকে বারে বারে তোমাকে আটকে রাখবে, একটা সব সময় একটা আচ্ছাদনে ঢেকে রাখবে, একটা বাঁধনে বেঁধে রাখবে। আর যে অনন্য চেতা হতে পারে, যার ভেতরে সহিষ্ণুতা আছে, ধৈর্য আছে, যে প্রারব্ধ ভোগ যা আসছে, যা কর্তব্য, যা করা উচিত, সেটা করতে গিয়ে সে যত্নশীল, তাহলে তার তাড়াতাড়ি ভোগ মুক্তি হয়।
এবং তার খুব তাড়াতাড়ি তার সুখদায়ক সময় তার আসে। কি সুন্দর করে ঠাকুর চিঠিগুলো প্রত্যেককে দিয়েছেন, এবং এই প্রত্যেকটা চিঠি যদি আমরা মন দিয়ে পড়ি, পড়ে যদি খানিকটা মনে ধারণ করার চেষ্টা করি, তাহলে বোধহয় মানে এতটা আমরা না হলেও এতটা জানি না কতদূর তার। এবং ঠাকুর এটাও বলেছেন, তুমি যদি এইভাবে চলতে পারো, এটাই তোমার পূজা, এটাই তোমার আরাধনা, এটাই তোমার সাধনা, আলাদা করে তোমার কিছু আর দরকার পড়ে না। কোনো জায়গায় ঠাকুর কিন্তু কখনো বলে নাই তুমি পরিষ্কার ধোয়া কাপড়ে তুমি পুজো করতে বসো, তুমি এইভাবে পুজো করো, তুমি ফুল দাও, বেলপাতা দাও, তুমি জপ করো, কোনো জায়গায় বলেনি। শুধু বলেছেন মনের শুদ্ধিকরণ, কিভাবে আমরা বন্ধনমুক্ত হব, কিভাবে আমরা নিজেদেরকে ধৈর্যশীল করব, সহ্য শক্তি বাড়াবো। ঠাকুর বারে বারে এই কথাই বলেছেন প্রত্যেক আশ্রিত জনেদের কাছে। এই চিঠিগুলো আজও এবং পরবর্তী প্রজন্মেও প্রত্যেকের কাছে প্রতিদিনের পথনির্দেশ। যদি মানতে পারা যায় তাহলে নিজেদের জন্য নিজেদের ভালো, কেননা তাহলে প্রত্যেকের কিন্তু যা যা ভোগ আসে সহ্য করতে গেলে কিন্তু কষ্টই হয়। একদমই বলতে পারা যায় না যে অনেক নির্যাতন, অনেক অসম্মান, অনেক অপমান, অনেক লাঞ্ছনা বেশ হাসি মুখেই আমরা সহ্য করে নিতে পারি, তা কিন্তু কখনো বলবো না। কিন্তু এই যে বেদবাণীটা পড়ার পর যখন কোনো একটা জায়গায় একটু মনে হচ্ছে যে বোধহয় খানিকটা বিচলিত হচ্ছি, সঙ্গে সঙ্গে মনে হয় ঠাকুর তো বলেছেন নাম করতে, তাহলে নাম করি। নাম করলে তিনি পাশে থাকবেন। তাহলে এই যে আমার চঞ্চলতা বা এই যে আমার খানিক বিচলিত হওয়া, খানিক কষ্ট পাওয়া দূর হয়ে যাবে। এবং লক্ষ্য করে দেখেছি এটা কিন্তু সত্যি সত্যি। আমরা তো সবাই সাংসারিক মানুষ, আমাদের প্রত্যেকেরই চাওয়া পাওয়া থাকে, আমাদের জীবনে প্রত্যেকেরই অনেক কিছু ভোগ থাকে, সব সময় সহ্য করার মতন ক্ষমতা সবাইকার তো থাকে না। ঠাকুর বলছেন এই যে চিঠিগুলো পড়লে পরে তখন নিজের মনের মধ্যেই এগুলোকে নিয়ে কিন্তু লালন করার চেষ্টা করা উচিত। যত বেশি সে পারবে তত তার উত্তরণ তাড়াতাড়ি হবে, তত তার ভোগের শেষ হবে। কেননা প্রত্যেকের জীবনেই আছে নানান লাঞ্ছনা গঞ্জনা, নানান অপমান, নানান অসম্মান আছেই, কিন্তু সেগুলোকে কিন্তু আমরা উতরে যেতে পারি এই বেদবাণীর প্রত্যেকটা অমৃত কথা যদি মনের মধ্যে গেঁথে রাখতে পারি। তাহলে যখন আমাদের মনের একটা উচাটন মন হয়, তখন কিন্তু আমরা ওই নামকে আরও জোরে, আরও বেশি শক্ত করে আঁকড়ে ধরার একটা চেষ্টা করি, এবং কোথা থেকে যেন ঠাকুর সেই কষ্টের উপশম করে দেয়, থাকে না সেই কষ্ট একদম। তখন কিন্তু সত্যি সত্যি মনে হয় যেন ব্যাস ঠিক আছে, যাই আসুক সহ্য করার ক্ষমতা আমি ঠিক পাব, সহ্য করতেই হবে, কারণ এ তো আমারই অর্জিত কর্মফল, এ তো আমাকে কেউ দেয়নি যে আমি অন্য কারোর কষ্টটা আমি ভোগ করছি, তা তো না। আমার যা কিছু কর্মফল আমি সেটা ভোগ করছি, এ তো আমায় ভোগ করতে হবেই। কিন্তু এই বেদবাণী যদি আমরা প্রত্যেক দিন প্রতি মুহূর্তে মনে ধারণ না করতে পারি, তাহলে কিন্তু আমাদের ভোগ করার যে একটা ধৈর্য, ভোগ করার জন্য যে একটা সহিষ্ণুতা, একটা মন, এটা কিন্তু আমাদের তৈরি হবে না, আমরা কিন্তু পারবো না, আমরা বিচলিত হব। তখন কিন্তু বিভিন্ন জনের ভিন্ন বুদ্ধিতে, ভিন্ন পথ, ভিন্ন মতে আমরা ছুটতে চাইব। এর ফলটাই কি হবে, আমাদের ছোটাটাই বৃথা হবে, আসল ভোগ আমাদের কখনো দূর হবে না। ওটা আমি এখন সম্পূর্ণ করলাম না, এখন আমি ক্ষণিকের জন্য আমার কর্তৃত্বের আমার অহংকার আছে, এই অহংকারের জন্য আমি ছুটে গেলাম চারদিকে, আমার বন্ধনমুক্ত হলো না, খানিকটা হয়তো আমার একটু মানে এই বিড়ম্বনা থেকে খানিকটা রেহাই আমি হয়তো পেলাম, কিন্তু আমার ভোগটা কিন্তু জমা হয়ে রইল, আমাকে কিন্তু ভোগটা করে যেতেই হবে। ভোগ শেষ না হলে আমার মুক্ত হওয়া যাবে না।
ঠাকুর এই মুক্তির কথাই বারবার বলছেন। ঠাকুর কখনো সবসময় বলেছেন দিতে কিছু তিনি আসেননি, তিনি মুক্ত করতে এসেছেন। তাহলে আমরা তার আশ্রিত, তিনি আমাদের যেভাবে চলতে বলেছেন সেভাবেই আমাদের বোধহয় চলা উচিত। যার ভেতরে কর্তৃত্বের অহংকার আছে, সেই অহংকারের দ্বারা সে অনেক কিছু করতে পারে, অনেক কিছু করতে পারে, কিন্তু সে বন্ধন মুক্ত হতে পারে না। হয়তো খানিকটা সময়ের জন্য সে খুব চটজলদি একটা কোনো সুখকর কিছু একটা সে অ্যাচিভ করতে পারে, লাভ করতে পারে, সে তার জীবনে আনতে পারে, কিন্তু যে ভোগ তার জন্য সঞ্চয় করা আছে, তারই কৃতকর্মের ভোগ, এই ভোগ কিন্তু তাকে ভুগতেই হবে। এই ভোগের হাত থেকে কিন্তু রেহাই নেই। তাহলে আমি যদি কর্তাভিমানকে ত্যাগ করে ঠাকুরের কথা অনুযায়ী চলি, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আমার ভোগ থেকে আমি নিজেকে সরাতে পারবো। এটা তো বেশি ভালো। আমি বাঁকা পথ নিয়ে আমি 1-2 দিনের সুখের দিশা দেখে লাভটা কী হবে? আমার তো কোনো লাভ হবে না। আমাকে তো শেষ করতে হবে আগে আমার যা সঞ্চিত কর্মফল। আমি যদি শেষ করতে না পারি, আমাকে তো আবার ফিরে আসতে হবে। এই হচ্ছে ঠাকুরের বোঝানো, এই হচ্ছে ঠাকুরের কথা। কি অপূর্ব করে তিনি আশ্রিত জনকে বুঝিয়ে বলেছেন যে তুমি অস্থির হয়েও না, তুমি ধৈর্য ধরো, ধৈর্য ধরে যা কর্তব্য তোমার সামনে এসে পৌঁছচ্ছে তুমি তাকে যত্ন করে তুমি তার শেষ করো তুমি সেইটাকে। তাহলে তুমি তাড়াতাড়ি ভোগ থেকে তোমার মুক্তি হবে। না হলে তুমি যদি তোমার অহংকার যে আছে, তুমি পারো অনেক কিছু করতে, এই দ্বারা তুমি অন্য অনেক পথ তুমি অবলম্বন করতেই পারো তুমি অনেক পথ, তাতে হয়তো খানিকটা খুব তাড়াতাড়ি চটজলদি তুমি আনন্দদায়ক কিছু পেয়েও যেতে পারো, কিন্তু তুমি বন্ধন মুক্ত কোনো দিন হতে পারবে না। বন্ধন মুক্ত না হলে তো তুমি মুক্তিও পাবে না। অপূর্ব চিঠি, অপূর্ব চিঠি। এবং এগুলো বোধহয় আমাদের প্রত্যেকের মনের মধ্যে একেবারে বসত করে রাখা উচিত। আমরা বোধহয় তাহলে নিজেদের মনকে নিজেরাই তৈরি করতে পারবো, নিজেদের কষ্ট, নিজেদের যন্ত্রণা, নিজেদের অস্থিরতা থেকে নিজেরাই মুক্ত হতে পারবো। অপূর্ব চিঠি। জয় রাম, জয় রাম।